বেলি গাছে এই ম্যাজিক খাবার দিন, আপনার গাছে ফুলে ভরে যাবে। বেলি গাছে এই পরিচর্যাটি করুন, আপনার গাছে ফুলে ভরে যাবে। এরকম হাজারো ভিডিও আপনি দেখে ফেলেছেন, তারপরেও বেলি গাছে ফুল ফোটাতে পারেননি। কেন জানেন? তার একটাই কারণ, আপনি আপনার বেলি গাছের ওপর ওভার এক্সপেরিমেন্ট করে ফেলছেন, ওভার ফার্টিলাইজার দিয়ে ফেলছেন। বারবার করে সেখানে ফুলের এক্সপেকটেশনটা আপনার বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের খাবার অ্যাপ্লাই করে ফেলছেন, যার ফলস্বরূপ গাছ সেটা নিতে পারছে না এবং সেটা আপনি হয়তো বুঝতেই পারছেন না। যার ফলে পরবর্তীতে গাছে ফুলের সংখ্যা কমে যায়, গাছের গ্রোথ কমে যায়, একটা সময় আসলে গাছ সম্পূর্ণরূপেই মারাও যায়। আজকে মূলত বেলি গাছের প্রচুর পরিমাণে ফুল পেতে যে সমস্ত কাজগুলি করতে হয় সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। এবার আমরা শুধু এটুকুই জানবো কি কাজ করতে হয়। প্রথম কথা হচ্ছে, একজন বাগানি হিসাবে যখন আপনি একটা বেলি গাছকে রিপোর্ট করে ফেলেছেন, সেখানে খাবার দিয়ে দিয়েছেন, তারপরে যখন আপনি আপনার ছাদ বাগানে থাকা নিয়মিত কোনো লিকুইড খাবার ব্যবহার করছেন বা নিয়মিত কোনো ফার্টিলাইজার আপনি ইউজ করছেন, তারপরে আপনি হঠাৎ কোনো ভিডিও বা কোনো মাধ্যম দেখার পরে আপনার মনে হয়েছে এই লিকুইড খাবারটি দিলে ফুল আরও বাড়তে পারে, তারপর আবার আপনি প্রয়োগ করেছেন, ঠিক সেই জায়গাটা আপনি মিস্টেক করে ফেলেছেন। তাই এই জিনিসটা না করে আপনি যেই ধারাবাহিকতার সঙ্গে বাগান করছিলেন এবং যেই ধারাবাহিকতার সঙ্গে আপনি আপনার স্টাইলে গাছগুলিকে করছিলেন সেটাতেই বজায় থাকুন। দেখবেন আপনার কাছে ফুলের কোনো শেষ হবে না। তো মূলত এই যে ফুলগুলি বেলি গাছে ফুটতে থাকে, বেলি গাছে ফুল ফোটার মধ্যে সেই বিষয়টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেলির অনেকগুলি ভ্যারাইটি রয়েছে। কিছু বেলি রয়েছে যে বেলির ডালগুলি অনেকটা লম্বাটে হয় এবং লতানো হয়, যেমন আমার ভ্যারাইটিটি, এটা অনেকটা লম্বাটে হয় এবং লতানো হয়। এর আগে আমার আরেকটা ভ্যারাইটি ছিল যেটা ডোয়ার্ফ ভ্যারাইটি ছিল, যে গাছটি মোটামুটিভাবে হাইটে কম উঠলেও ছড়াতো বেশ ভালো এবং সেটাতে ফুলের সংখ্যাটা অনেক বেশি হতো। এটাতে যে কম হয় তেমনটা নয়, এটাতে মোটামুটি কম হয়, কিন্তু আগেরটাতে আরো বেশি হতো ফুলের সংখ্যাটা সেটাতে। ওই একটা জাত। এবার আপনি নার্সারিতে যখন যাবেন তখন বর্তমানে দেখবেন বেলির প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, তার মধ্যে আপনি যেটা কিনবেন সেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটিটা, যেটাতে পরিচর্যা একদমই কম লাগে এবং ফুল অজস্র ফুটতে থাকে। এটা সম্পূর্ণ খেলাটা আপনার গাছের উপরেই থাকে, তাছাড়া তেমন কোনো রকম কোনো কিছু নাই। আর গাছকে আপনি জল দেবেন, গাছকে খাবার দেবেন, তাহলে বেশ ভালো থাকবে। এবার আসি যে ফুল ফুটছে, দেখছেন ফুল ফুটছে, এবার যখন ফুল ফুটে যে কুড়িগুলো থাকছে সেই কুড়িগুলোকে ঝরিয়ে দিন। আবার যখন একটা লট ফুল ফুটে যাচ্ছে, গাছকে মোটামুটিভাবে যে ডালগুলিতে কুড়িয়েছে সেই ডালগুলিতে একটু মাথাগুলোকে ছেটে দিন, দেখবেন আবার সেখান থেকে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আবার ফুল ফুটবে। এই ফুলটা কিন্তু মোটামুটিভাবে অক্টোবর মাস পর্যন্ত ফুটবে। তো এইখানে আপনাকে এই কাজগুলি করতে হবে, তার সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে গাছের জল। যদি কোনো কারণবশত বেলি গাছের কড়ি থাকা অবস্থায় গাছের গোড়া একদম ড্রাই হয়ে গাছ ঝিমিয়ে পড়ে, তাহলে সেই বেলি গাছে কিন্তু অবশ্যই পরবর্তী লটে যে ফুলটা আসবে সেই ফুলটা আসতে অনেকটা দেরি করে এবং ফুলটা যেগুলি ফুটে থাকে সেগুলি গ্লেজই নষ্ট হয়ে যায় এবং পরবর্তী সেই কুড়িগুলো পর্যন্ত পুড়ে যায়। এই ব্যাপারটা হয়ে থাকে। তাই সেটা যাতে না হয় তার জন্য আপনাকে জলটা নিয়মিত রাখতে হবে। প্রতিদিন সকাল হোক বিকেল হোক যেই সময় আপনি গাছে জল দেন সেই জলটাকে ঠিকঠাক রাখবেন, জল যাতে কোনো রকম ঘাটে না, কারণ এই সময় তো তীব্র রোদ, তো সেক্ষেত্রে যদি কোনো কারণবশত এই সমস্যাটি হয় তাহলে বেলি গাছে কিন্তু ফুলের সমস্যা তৈরি হয়। 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে, এই সময় এসে যখন গাছে ফুল ফুটছে সেই সময় হয়তো আপনি কোথাও দেখতে পারেন যে এটা স্প্রে করুন ওটা স্প্রে করুন, এই সময় গাছে কোনো কিছু স্প্রে করবেন না। এই সময় গাছে যদি স্প্রে করতে হয় প্লেন জলে স্প্রে করুন, এর বাইরে আর কোনো কিছু নয়, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। যদি দেখা যায় আপনার গাছে রোগ পোকামাকড় হচ্ছে, বিশেষ করে এই সময় রোগ পোকামাকড় বেলি গাছে হবে না, যদিও হয় তাহলে একটা রোগ দেখবেন সেটা হচ্ছে ব্ল্যাক স্পট হয় গাছের পাতাগুলোর মধ্যে, ঠিক মার্চ এপ্রিলের দিকে রোগটা হয়। এই সময় তেমন দেখা যায় না, যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হলে এই রোগটা আর থাকে না, ব্ল্যাক স্পট হতে পারে। তাই সেটা যখনই দেখা দেবে তখন আপনাকে কি করতে হবে, আপনার ঘরে থাকা অ্যান্টিফাঙ্গাল ব্লাইটক্স যদি থাকে সেটা ব্যবহার করতে পারেন, বা ফার্স্ট যদি দেখা যায় তাহলে আপনি স্পেয়ার দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে সেই স্পটগুলিকে একটা কাপড় দিয়ে তুলে দেবেন, তাতেই ফ্রেশ। আর তেমন কিছু লাগবে না, শুঁয়োপোকার আক্রমণ ঘটে না, এমনি বাড়তি কোনো পোকার আক্রমণ এই সমস্ত গাছে ঘটে না। এই বেলি গাছে আর একটা বিষয় রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যেটাই হোক আপনি একটা সময় আসার পরে এটা গাছটিকে সম্পূর্ণ কেটে দিতে হয়, নতুন ব্রাঞ্চ বেরোন, নতুনটা ফুলায়। এটা মার্চ এপ্রিল মাস পড়তে হয়। এই সময় এসে যদি কেউ ফুলের আশায় রিপোর্ট করেন তাহলে কিন্তু গাছে কিন্তু আপনি ফুল পাবেন না, পরবর্তী দেখা যায় গাছটা আরো লেট হয়ে যাবে। তাই এই সময় কিন্তু এই সমস্যাগুলি তৈরি হবে। তাই রিপোর্ট কিন্তু একদম এই সময় এসে বেলি গাছে করা যাবে না, বেলি গাছে রিপোর্টের সময় পার হয়ে গেছে।
রিপোর্টের সঠিক সময়ে কিভাবে করতে হয় সেগুলি বুঝতে হয়, সেগুলি আমি আগে একটা ভিডিও দিয়েছি, আপনারা সেটা দেখবেন। আশা করি ভীষণ উপকারে আসবে সেই ভিডিওটি। রিপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো যাই হোক, এই বেলি গাছগুলিতে এই সময় কিন্তু কিছু করা যাবে না। এবার ফুল ফুটছে, এবার আপনি যদি ফুল ফোটার পরে ফুলকে তুলে নেন, ফুল তো এমনিও ঝরে পড়ে যাবে, ঠিক আছে। আপনি যদি প্রতিদিন ফুল ফুটছে আপনি ফুল তুলছে পুজো করছেন বা যেটাই করুন, মালা করুন বা যাই করুন, যেটাই করবেন, প্রতিদিনের ফুল যদি আপনি তুলে নেন এবং গাছে নিয়মিত খাবার বা যেটা আপনি মিক্স খাবার দিচ্ছিলেন সেটা যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু ফুল কন্টিনিউ ব্লুমিং হতেই থাকবে। আর যদি গাছে ফুল থেকে যায়, তাহলে শুকনো ফুলগুলো একসময় শুকতে শুকতে সেখানে থাকে, পচন ধরে, সেখান থেকে ফাঙ্গালের জন্ম হয়। তাই চেষ্টা করবেন ফুল বাসি হয়ে গেলে সেটাকে তুলে ফেলে দেওয়ার, বা আপনি টাটকা টাটকা থাকতে ফুল তুলে নিয়ে ঘরে রাখতে পারেন, সেখানটা একটা সুন্দর গন্ধ বেরোবে ঘর দিয়েও। এই ব্যাপারটা কিন্তু থাকবে বেলি গাছে। বেলি গাছ মূলত গন্ধের জন্যই বেশ একটা আকর্ষণীয় ফুল এবং বাগানীদের কাছে বেশ পছন্দের। তাই আপনাকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম সেগুলি কোনো পরিচর্যা না, এগুলি আপনার জানা উচিত এবং এগুলি একদম করবেন না, তাহলে কিন্তু আপনার ফুল কিন্তু নষ্ট হবে। কারণ বেলি প্রত্যেকের বাড়িতে অন্তত রাখে, কারণ বেলির গন্ধে এত সুন্দর একটা গন্ধে, যেটা আপনার ফার্স্ট্রেশন, ডিপ্রেশন সমস্ত কিছু দূর হবে বেলির গন্ধে। তাই কম বেশি প্রত্যেকেই করুন। আর খাবার যদি আমাকে বলেন যে সাজেস্ট করুন কি খাবার দেব, দেখুন এমন কোনো খাবার নেই এই সময় এসে যে গাছে খাবার দিলে ফুল বেশি হবে। যেই সময়টা ছিল রিপোর্টিং গাছে খাবার দেওয়ার, সেই সময় আমি ভিডিও করে দিয়েছি। এখন মূলত আপনারা যেটা করবেন সেটা, আপনি যদি কোনো মিক্স খাবার দিয়ে থাকেন তাহলে গাছকে যেভাবে আপনি 15 দিন পর বা 20 দিন পর দিয়ে থাকেন সেটাই দিয়ে যাবেন মিক্স খাবার। যদি কেউ লিকুইড খাবার দিয়ে থাকেন তাহলে সেই লিকুইড খাবারটা আপনি সাপ্তাহিক হোক বা 15 দিন হোক বা 20 দিন পর যেভাবে দিচ্ছিলেন সেভাবেই দিতে থাকুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। আর তেমন কোনো রকম কোনো সমস্যা কিন্তু গাছে হবে না। তো এইভাবে আপনারা বেলি গাছ করুন, দেখবেন আপনার গাছে ফুলও থাকবে, আপনার অনেক সময়ও বাঁচবে, পরিচর্যাও অনেক কমবে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, গাছের গোড়ায় কিন্তু এই সময় আগাছা হবে, সেগুলো একটু পরিষ্কার করে রাখবেন। আর গাছকে একটু নিড়ানি দেবেন, জলটা ঠিকঠাক মতো দেবেন। রোদ যেন সারাদিন লাগে এমন জায়গাতেই বেলি গাছকে রাখবেন, তাহলেই কিন্তু ফুল ফুটবে। আর রোদ না লাগলে কিন্তু ফুলটা খুব কম ফোটে। তার কিছু বলার নেই বেলি গাছ নিয়ে। আর এই টিপসগুলি একটু মেনে চলুন, আর এই কিছু কিছু জিনিস যেগুলিকে বলেন একটু অ্যাভয়েড করে চলুন, দেখুন আপনার বেলি গাছে প্রচুর ফুল ফুটবে। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।